তাহলে আমি জ্ঞাতে দিচ্ছি। ঠিক আছে, আমি ইয়া করছি, এখন আমি শুরু করি তাইলে। আমি রেকর্ড করতেছি, নো প্রবলেম। তো এসপিটি নিয়ে যেটা বলতেছিলাম যে নর্মাল যদি এসপিটির বিষয়টা এরকম হইতো যে আমরা এসপিটি থেকে বেসিক্যালি আমরা কি পাই, সয়েলের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এখন হ্যালো টারজান, জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, বাকিরাও তাহলে শুনতে পাচ্ছে অ্যাজিউম। লেটস সে বেরিয়ে এসপিটি থেকে আমরা কি পাই, সয়েলের ক্যারেক্টারিস্টিক পাই। এখন বেসিক্যালি এসপিটি যদি এরকম হইতো যে আমরা শুধু নরমালি এসপিটি কিভাবে করা হয় সেটা আমি গতদিনে দেখা মানে ইয়াতে দিয়েছিলাম স্লাইডে, যে এই এসপিটি নরমালি যেটা হয় সেটা হচ্ছে 0.15 মিটার বা 150 মিলিমিটার পর্যন্ত কতগুলো ব্লো দরকার হবে সেটা সমন্বয় হচ্ছে আমাদের এসপিটির ক্যালকুলেশন করতে হয়। এখন আমার এখানে বিষয়টা হচ্ছে যে এইরকম যদি এসপিটি হইতো যে শুধু নাম্বারটা দিলেই আমাদের এসপিটির ক্যালকুলেশন এবং সবকিছু শেষ, তাহলে তো আমার ওখানে বা যারা শ্রমিকরা আছে তারা এসপিটি ক্যালকুলেশন করতে পারতো, আর ইঞ্জিনিয়ারের দরকার হইতো না। ঠিক আছে, সো এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা হচ্ছে এরকম, এই ব্লো নাম্বারটাই শুধু বিষয় না, এটার সাথে অনেকগুলো কোরিলেশন ফ্যাক্টর থাকে। যে জিনিসটা হচ্ছে আমরা মানে এসপিটি যে আমরা রেজাল্টটা পাই, আমাদের হাতে যদি কখনো রেজাল্টটা চলে আসে বা ইন ফিউচার যদি আমরা কখনো রেজাল্ট পাই, তার মানে হচ্ছে ওটা ক্যালকুলেটেড করা অলরেডি, হুইচ ইজ n70 বা n'70। এখন ওয়ান বাই ওয়ান শুরু করি। হোয়াট ইজ n70? n70 মানে হচ্ছে আমাদের এফেক্টিভ বা গ্রেড 70 স্ট্রেংথ, গ্রেড 70 বা স্ট্যান্ডার্ড ধরা হয় 70। ঠিক আছে, স্ট্যান্ডার্ড 70 ধরা হয় মানে কি? স্ট্যান্ডার্ড 70 ধরা হয় মানে হচ্ছে স্ট্রেংথ ক্যাপাসিটি 70 ধরা হয়। এই 70 নাম্বারটা হচ্ছে একটা অ্যাজিউমেবল নাম্বার। দেন এখানে কতগুলো বেশ কিছু কোএফিসিয়েন্ট আছে, সবাই যদি দেখে n'70 সমান হচ্ছে cn ইন্টু n ইন্টু নিটা 1, নিটা 2, নিটা 3, নিটা 4। এখন আমাদের নিটা 4, এখন আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা জিনিস আসলে কি কি। cn মানে কি? cn মানে হচ্ছে আমার ওভারবার্ডেন প্রেসার, সরি, cn মানে হচ্ছে আমার এই এফেক্টিভ স্ট্রেসের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এফেক্টিভ স্ট্রেস যেটা থাকবে সেটার কোএফিসিয়েন্টটা হচ্ছে আমার cn দিয়ে প্রকাশ পাবে। সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা দেখব। তারপর হচ্ছে আমার হোয়াট ইজ n। ঠিক আছে, আমার n এর আগে আরেকটা বিষয় সেটা আমি যেটা বলি সেটা হচ্ছে n1। হোয়াট ইজ n1? n1 মানে হচ্ছে আমার হ্যামার রেশিও। এখানে যদি সবাই দেখা করে হ্যামার ফর n1, এখানে আমার ডিফারেন্ট টাইপের হ্যামারের জন্য আমাদের নরমালি নিটা 1, ডিফারেন্ট টাইপের হ্যামারের জন্য আমাদের ডিফারেন্ট ধরনের ভ্যালু দেওয়া আছে। যেমন আমরা যদি আমেরিকান হ্যামার ইউজ করি, রোপ আর পুলি, আরপি মানে হচ্ছে রোপ এন্ড পুলি, ট্রিপ মানে হচ্ছে ট্রিপিং বাকেট টাইপের। এখানে ডোনাট আছে, সেফটি আছে। তো আমার কোয়েশ্চেনে ডেফিনেটলি আমাকে দেওয়া থাকবে, বা আমরা যদি ফিল্ডেও কাজ করি আমরা অবশ্যই জেনে নিব যে আমার বেসিক্যালি কোন হ্যামার নিয়ে কাজ হইতেছে, সেটা থেকেই আমরা এই ভ্যালুটা বের করে নিতে পারবো। হ্যাঁ, মানে আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেন আমার আসতেছে নিটা 2। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এই হ্যামার 1টা, এই সরি নিটা 1টা, এটা পাশে যায় না কেন? ওকে, দেন আমার নিটা 1 ক্যালকুলেশনের হচ্ছে ER ডিভাইডেড বাই ERB। ঠিক আছে, এই ERটা হচ্ছে আমার এফেক্টিভ, এখান থেকে যে আমি এনার্জি রেশিওটা পাবো যে ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে আমার ER, আর ERB হচ্ছে 70। এখন আমাকে যদি কখনো বলা হয়, যেমন এখানে যদি আমি n70 ইউজ করছি না, এখানে যদি আমি n80 ইউজ করতাম, তাহলে আমার এই ভ্যালুটা হইতো 80। এখানে যে আমরা 70 ইউজ করছি, ER ডিভাইড বাই 70, এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড সবসময় ER ডিভাইড বাই 70 ইউজ করব। বাট কোনো কারণে যদি স্যার আমাকে, স্যার বুঝি নাই স্যার, বুঝি নাই 70 বলতে স্যার। রাইট, এখানে আমরা n'70 ইউজ করছি না, হ্যাঁ স্যার। রাইট। জি স্যার। এখন আমরা নিটা 1 বের করব। নিটা 1 বের করার জন্য আমার ইকুয়েশন কি?
এনার্জি রেশিও ডিভাইডেড বাই ERB। ERB জি স্যার এখন এই আর এনার্জি একজনে রেশিও, ভাই ক্লাস করে এই কাঞ্চি চুপ ঠিক আছে, এই জি স্যার টা হচ্ছে আমার এখান থেকে আমি যে ভ্যালুটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে, আমার ইকুয়েশনে বা যে ধরনের মেশিনে আমি ইউজ করি সেটা আমাকে বলা থাকবে। এখন এখানে যদি আমি n প্রাইম 70 ইউজ করি তাহলে জি আমার স্যার ERB এর মান হবে 70। যদি আমি n প্রাইম 80 ইউজ করি তাহলে ERB এর মান হবে আমার 80। 80 ক্লিয়ার? জি স্যার থ্যাংক ইউ স্যার যদি আমি 60 ইউজ করি আমার মান হবে 60। ওই ERB এর মানটা আমার টোটালি এই স্ট্রেংথ রেশিও, এই স্ট্রেংথ প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, n প্রাইম 70 নাকি n প্রাইম 80 সেটার উপর। দেন নেক্সট আমার নিটা 2 হচ্ছে আমার রড লেংথ কোরিলেশন, ঠিক আছে, রড লেংথ কারেকশন, অর্থাৎ আমার রডের লেংথ কতটুক হবে সেটার উপর আমার কারেকশন ফ্যাক্টর ডিপেন্ড করবে। যেমন আমি যদি 10 মিটারের রড ইউজ করি তাহলে আমার কোনো কারেকশন ফ্যাক্টর ইউজ করার দরকার নেই, সরাসরি 1। আর যদি আমি 10 মিটারের চেয়ে কম হয়, 6 থেকে 10 এর ভিতর, ঠিক আছে, তাইলে হচ্ছে 0.95, 4 থেকে 6 এর মধ্যে হইলে 0.85, 0 থেকে 4 এর মধ্যে হইলে 0.75। গেল। এরপর আসে আমার নিটা 3 হচ্ছে স্যাম্পলার কালেকশন, অর্থাৎ আমরা যেটা দিয়ে স্যাম্পলটা কালেক্ট করি 150 মিলিমিটার যখন আমরা পেনিট্রেশন করতে পারবো সেখান থেকে তো আমরা স্যাম্পল নিয়ে আসি। সেই স্যাম্পল কালেকশন, যে স্যাম্পলারটা থাকবে যেটাতে একটু কোয়েশ্চেন ছিল স্যার। স্যার বলেন। স্যার স্যার এখানে যে রল মানে যে কোনো সময়, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। 10 মিটার 6 মিটারের 10 মিটার এই যে 0.95 কারেকশন করবো স্যার, এগুলো কি হয় যে কোনো সময় নাকি যারা আমাদের প্রবলেমের সময়, মানে হ্যামার, হ্যালো হ্যালো হ্যালো, রুকন তোর গাড়ির মধ্যে মনে হয় কিছু শোনা যাচ্ছে না। কিছু এটা কি শোনা রোকন যেত ছিল? হ্যাঁ রুকন কিচ্ছু ছিল শোনা তো যাচ্ছে না। রুকন এ তো কিছু নশুনি তো তোর হতাই আচ্ছা স্যার, আমি গাড়িতে ছিলাম না স্যার। আচ্ছা স্যার বলবেন না, বলে না পরে বুঝিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পরে কোয়েশ্চেনটা কইরো বা মেইল হ্যাঁ করে দিও, আমি তোমাকে অ্যানসার দিয়ে দেবো। আচ্ছা, রোকনের কোয়েশ্চেনটা আমি কিছু দূর হয়তো বুঝতে পারছি, কিছু দূর বোঝার মধ্যে যদি কারেক্ট হয়ে থাকে রোকন বলবা যে ঠিক আছে, আর যদি না হয় বলার দরকার নেই কিছু। আর রোকনের প্রশ্নটা হয়তো ছিল যে স্যার আমরা যে অলরেডি এসপিটি রেজাল্টটা পাই সেটা পাওয়ার পর কি আমরা এই ইয়ার মানে মানে এই কারেকশন ফ্যাক্টর গুলো ইউজ করবো কিনা। এটার অ্যান্সার হচ্ছে রকম, আমরা যখন এসপিটিটা করি মাঠে যখন টেস্টটা হয় তখন তো আমরা কি করি, নাম্বার অফ ব্লোটা কাউন্ট করি। মনে করো 5টা পাইলাম, আমার 150 মিলিমিটার যাওয়ার জন্য 5টা দরকার হইলো। দেন নেক্সট 1 মিলিমিটার যাওয়া, নেক্সট 2 মিটার যাওয়ার জন্য আমার আরো 8টা দরকার হইলো। নেক্সট 3 মিটার যাওয়ার জন্য আমার 15টা দরকার হইলো। আমি যে এই ভ্যালুগুলো পাইলাম 5, 8, 9, সেটা কি আমি মানে হ্যামারের ড্রপের উপর ডিপেন্ড করে পাইছি, যে 9টা ব্লো দেওয়ার পর বা 9 বার হাতুড়ি মারার পর আমি এটা পাইছি। ওই যে 9 এর ভ্যালুটা পাবো সেইটা ক্যালকুলেশন, সেই প্রথমেই যখন আমি ভ্যালুটা পাবো তখনই আমি কারেকশন ফ্যাক্টর গুলো ইউজ করব, এবং অল কারেকশন ফ্যাক্টর ইউজ করার পর আমরা রিপোর্ট জমা দিব। অর্থাৎ আমরা যে রিপোর্টটা পাই নরমালি, একদম ফাইনালাইজ যে রিপোর্টটা পাই ইঞ্জিনিয়ারদের সাইন করা বা যাই করা, সেই রিপোর্টটা হচ্ছে অলরেডি এই কারেকশন গুলো করে আমাকে দেওয়া হয়। ঠিক আছে, আমি যদি রেজাল্টটা পাই এটার পর আমার আর কোনো কারেকশন দরকার নেই, কিন্তু আমাকে যদি শুধু বলে দেওয়া হয় যে স্যার আমরা এই আমরা ব্লো পাইছি এই কয়টা, যেমন এখানে দেখেন n প্রাইম 70 মাল্টিপ্লাইড বাই cn, cn কি হচ্ছে আমি কোয়েশন ফ্যাক্টর বলে দিছিলাম, আর এই n টা হচ্ছে নাম্বার অফ ব্লো, কতগুলা আমার ব্লো দরকার হয়েছে। এসপিটির মান আমি পেয়েছি 15 বা 16 বা 17 বা 2, ঠিক আছে, সেই 2টা আমি এখানে বসাবো বা ক্যালকুলেশনের জন্য এই মানটা বসাবো। আর নিটা 1, নিটা 2, নিটা 3 তো বলে দিলাম। এখন বেসিক্যালি আরেকটা একটা ম্যাথ যখন আমরা করব তখন এটা আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, বাট স্টিল তারপরও আমরা যখনই ভ্যালুটা পাবো, যে মানে ফিল্ড থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার পাওয়ার সাথে সাথে আমাদেরকে এই কারেকশন ফ্যাক্টরটা ইউজ করতে হবে। এই কারেকশন ফ্যাক্টরটা ইউজ করলে তখন আমরা n প্রাইম 70 এর মান পাবো। যাই হোক, তারপর স্যাম্পলারে ছিলাম নিটা 3 তে যদি উইদাউট লাইনার হয় তাহলে হচ্ছে আমার 1, যদি স্যান্ড বা উইথ লাইনার হয় অর্থাৎ স্যাম্পলারের ভিতরে যদি লাইনার লাগানো থাকে তখন হচ্ছে সয়েল টাইপের উপর ডিপেন্ড করে আমার কোএফিসিয়েন্ট ফ্যাক্টর 0.8 ও হইতে পারে 0.9 ও হইতে পারে।
আরেকটা লাস্ট হচ্ছে বোরহোল ডায়ামিটার। আমরা বোরহোলটা কতটুকু করবো সেই ডায়ামিটারের একটা কোএফিসিয়েন্ট মানে কারেকশন ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে নিটা 4। সেই কারেকশন ফ্যাক্টর কত? যদি আমার বোরহোল ডায়ামিটার 60 থেকে 120 মিলিমিটারের মধ্যে হয় তাহলে হচ্ছে 1, 150 মিলিমিটার হইলে 1.05, আর 200 মিলিমিটার হইলে 1.15। আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমি সবসময় n প্রাইম 70 বের করব, কিন্তু আমার কোয়েশ্চেনে যদি আমাকে কখনো বলা হয় যে n প্রাইম 60 বের করো বা n প্রাইম 30 বের করো বা n প্রাইম 40 বের করো, ঠিক আছে, তখন আমার কি করতে হবে? n প্রাইম যে 70টা পাবো, অর্থাৎ সেক্ষেত্রে আমার ইকুয়েশন হয়ে যাবে আমি n প্রাইম 70 বের করব, n প্রাইম 70 বের করার পরে ওইটাকে 70/60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 70 ডিভাইডেড বাই 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, 70/60 যে ভ্যালুটা আসবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো। সিমিলারলি আমাকে যদি n প্রাইম 30 বের করতে বলে তখন আমরা কি করবো? মাউসের কার্সারটা দিয়ে একটু নাড়াচাড়া করেন স্যার, তাহলে বুঝতে পারবো স্যার। ঠিক আছে, n প্রাইম 60 যদি আমাকে বের করতে বলে, n প্রাইম 60 বের করতে হইলে আমাকে কি করতে হবে? n প্রাইম 70 এর মান বের করবো, n প্রাইম 70 আমরা সবসময় বের করতে জানবো, সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো 70/60 কে। যদি আমাকে 30 বের করতে বলে তাও আমি সেম n প্রাইম 70 বের করব, 70 বের করে মাল্টিপ্লাই করব 70/30 দিয়ে। দ্যাটস ইট। এইভাবে করার পরে আমি যে মানে ভ্যালুটা পাবো সেটার উপর ডিপেন্ড করে আমার এসপিটির ক্যালকুলেশন আমরা করতে পারবো। এখন যেটা মেইন সেটা হচ্ছে একটা প্রবলেম করতে হবে, বাট এসপিটি থেকে আমরা বেসিক্যালি কি কি জিনিস বের করবো সেটা হচ্ছে এক, উই উইল ডিটারমাইন দ্য শিয়ার স্ট্রেংথ, সি আর ফাই এর ভ্যালু বের করব। সি আর ফাই এর ভ্যালু বেসিক্যালি কোথা থেকে আমরা বের করব সেটা হচ্ছে এখান থেকে যখন আমরা n প্রাইম 70 এর মান নিয়ে আসবো, n প্রাইম 70 এর মান নিয়ে আসবো না, বেসিক্যালি আমরা যখন ওই এভারেজ ভ্যালুটা নিয়ে আসবো স্যান্ডের, কতটা ব্লোর দরকার হইলো বা কতটা মানে পেনিট্রেশন আমার দরকার হইলো, সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করে এখান থেকে আমরা দেখবো যে রিলেটিভ ডেনসিটি কত হইতে পারে সয়েলে, ঠিক আছে। এখান থেকে আমরা রিলেটিভ ডেনসিটি বের করব, এন্ড এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে ফাই অ্যাঙ্গেল বা কোএফিসিয়েন্ট, ফাই অ্যাঙ্গেল বা যেটা হচ্ছে কোরিলেশন অ্যাঙ্গেল, যেটা সয়েলের যে শিয়ার স্ট্রেংথ অ্যাঙ্গেলটা থাকে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো এই n প্রাইম 70 এর ভ্যালু থেকে। আমার কাছে যে ইকুয়েশন দেওয়া থাকে বেসিক্যালি আমরা দুইটা জিনিস এখানে পাবো, সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস পাবো, সেটার মধ্যে একটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি আর একটা হচ্ছে আমার ফাই অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যেটা পাবো, অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা n প্রাইম 70 ভ্যালু থেকে এখান থেকে সরাসরি অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আসতে পারবো। আর যখন আমাদের রিলেটিভ ডেনসিটির দরকার হবে তখন আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। এই রিলেটিভ ডেনসিটি বা এই যে পুরো চার্টটা দেখা যাচ্ছে এটা বের করছে বেসিক্যালি টারজাগিয়ান পেক ইন 1984, ঠিক আছে। টারজাগের ইকুয়েশন আমাদের খুবই ইম্পর্টেন্ট দরকার হবে যখন আমরা শ্যালো ফাউন্ডেশনের বেয়ারিং ক্যাপাসিটি বের করব। শ্যালো ফাউন্ডেশনের বেয়ারিং ক্যাপাসিটির জন্য প্রথম হচ্ছে টারজাগের ইকুয়েশন। যাই হোক, আমরা সেটা যখন বের করবো তখন দেখা যাবে দুইটা জিনিস এখানে। একটা জিনিস হচ্ছে যে আমরা তো 150 মিলিমিটারের জন্য 150 মিলিমিটারের জন্য আমাদের এসপিটির ভ্যালু বের করব। আমার এখন তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট সবারই মনে রাখতে হবে। সেটা হচ্ছে এসপিটি সেই রেজাল্ট কখন ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ এসপিটি আমি করলাম, করার পরে আমি যে ভ্যালুটা পাবো সেটার জন্য আমি কখন বুঝতে পারবো যে আমার এই রেজাল্ট অ্যাকসেপ্টেবল না। প্রথম কন্ডিশন হচ্ছে যদি 150 মিলিমিটার যাওয়ার জন্য আমার 50 বার হ্যামারিং দরকার হয় 50 or 50 প্লাস, 50 বা তার বেশি বারের জন্য যদি আমার হ্যামারিং এর দরকার হয়, ওই এসপিটির ওই স্পেসিফিক ভ্যালুটা আমার জন্য ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড, 100+ ব্লোড যদি দরকার হয় 300 মিলিমিটারের জন্য, সেই এসপিটির রেজাল্টটাও আমার জন্য ইনভ্যালিড হয়ে যাবে। আই ক্যানট টেক দ্যাট রেজাল্ট। লাস্ট পয়েন্ট, স্যার একটু স্যার আবার যদি বলতেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমার কি পুরো এসপিটি রেজাল্টটা ক্যান্সেল হবে? না, পুরো এসপিটি রেজাল্ট ক্যান্সেল হবে না। মনে করো যে কোনো একটা পয়েন্টে 150 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার 50 বারেরও বেশি হ্যামারিং এর দরকার হইলো,
তাহলে জি। ওই 150 মিলিমিটার রেজাল্টটা বাদ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওই এসপিটি 150 মিলিমিটারের জন্য যদি আমার 50 বার বাড়িয়ে দিতে হয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে 50 বা তার বেশি। জি স্যার। ঠিক আছে? যদি সেকেন্ড, কম হয় যদি তাহলে কম হয় অ্যাকসেপ্টেবল, যদি কম হয় অ্যাকসেপ্টেবল, 50 বা তার বেশি হইলে ক্যান্সেল, ওই স্পেসিফিক ডেপথটা ক্যান্সেল। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে? জি, স্যার। সেকেন্ড কন্ডিশন, আচ্ছা আজান নামাজটা পড়ে নিয়ে 5 মিনিট, 5 মিনিট ব্রেক সবার জন্য। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার 5 মিনিট খাওয়ার না 10 দরকার নেই? মিনিট না স্যার, 10 স্যার মিনিট লাগবে 10 স্যার। মিনিট দিলে ভালো হয় স্যার। ঠিক আছে 5-10 মিনিট। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ভাইয়া আরটা আর 65 কে আছে কি এর মধ্যে আছে কিন্তু আমি এত বার করে দিতে পারি অনলাইনে তো বার করে ইয়ে বার করে দিই ইয়ে তুমি আর তুমি বার করে দিতাম তো ওই জাপানি, এই জাপানি। হ্যাঁ ব্রেক ইন অনলাইনে বসে দিয়ে তো তো হেডে তো তার তোলে রুমে আই মামারে কত আইরে একটা আইডিয়া লইলো তোরা কেন লাগতে পারি তোরা ইন করো কা দিয়ে রে ভাই আমি নহেলে বেশি হতে পারি। জাপানাতে চাইতে। এই কাউন্সিল হ্যালো নামাজ না করিবে, আহারে ভাই তাহলে নামাজ পড়ো যাও। আদান দি না, আরান্ডা আদান আদান নদে। দিয়ে আদান দিয়ে। আরান্ডা নদে। রবিল কে আজাবানি হতা হতে নেই হ্যাঁ জাপান তো নাই মেটা রবি লাগি রবিলে জাপানাতে হতে। জামানি হতা দে জামানি হতা হয় ইতি হন দিলে হতা হতে রুক আইয়েন না ভাইজান আইয়েন না আয়েন না ওই ইকা আয়েন না আন্না আমি আন্না খানি খাইছেনি আন্নি হ্যাঁ হানি খাইনো। খাইনো এটা হানি করছিস। এটা আরো বহুত কিছু বুঝিব আমি মামার লাই আইয়ে। ইয়া আচ্ছা আচ্ছা হ্যালো তাদের না কি তাসিন হ্যাঁ হ্যালো কি আরে তাসিন খালি আই ওরা হানি হাইসনি ওরা তোরা হানি হাইসনি একটু বেড়ে যা গাজন বেড়ে নামাজ ঢোক বেগিন বদতমিজ আদান দিবেন আরান্ডা কান্তি এখন তো ব্রেক নাকি? ব্রেক চলার ব্রেক। স্যার কোথায়? আদান নদী বেড়া নামাজ থেকে গই। তারা আল্লাহর সাথে প্রেম করতে গেছে কয় মাস ইতলাম নামাজ পড়ে আসি, তুই নামাজ পড়বি না? তো আজানে এক জায়গায় দিলেও না হইছে, আজান তো আকতুলা নামাজ মানি নাটক করে দেখা হতো মানে তোর নামাজ পড়ছ নাকি না পড়ি না যা নাকি ঠিক আছে, আমরা পড়ে আসবো, বলিও আধা ঘন্টা লাগবে। হ্যাঁ আর পুরো ঢুকাইলে বুঝছিস না। ঠিক আছে গোড়া দিন গেটের তালানো গুলো, হ্যাঁ ঠিক আছে গোড়া দিন গেটের তালানো গুলো। বিক্রি করা হবে বলছি তো বলো তো ভাই না আর মতো গেরো তেরো তেরো হচ্ছে আলম তো হ্যাঁ 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 তিন বলে ইয়ামিন মার্কেটের সামনে মার্কেটে না আপনি আমাকে একটু বলেন না আমি একটু বলি দেখুন আপনার সাথে
হরে করে হরে চল আর না সরি बात में रिक्शा आ गई है टेंशन ada gitu benar Anandis bukan dia majlihat lah lepas waktu gile, intai nawat dah lah, tak kilo dia ni, Tiga bulan ni berat. Can you order guru? Chile. Chile. Hah? বন্ধ করে দাও ঘর বন্ধ করে দাও ঘর এই হাত দ্বারা বন্ধ করে দিবে না
হ্যালো হ্যালো তাজান কি আর আসে না নাকি? আর আছে নাই কি রান্না করেছ নাকি ভাই রান্না করি না, একটু এই কিচেন কি রুমে ব্যাপার? গেছিলাম আর কি। কি লেগে দেখতেছি আর কি আছে না আছে। রান্না করবি হ্যাঁ আবু আসবে তো একটু পরে। পয়সা পয়সা কই যান হ্যাঁ কবে বাইরে গেছে? ওই আনামুল স্যারর ইয়া যেন আছে অ্যানালাইসিসর অ্যাসাইনমেন্ট এক্সপেক্ট টু পেজর কান দিতে কনভার্ট করলে হয়ে যাবো, এত টেনশন কি আছে? হ্যালো হ্যাঁ ইয়ান জমা দাম পড়বে কত জমা কত দাম পড়বে তুই আজ দিবি নি টাইম কত দিয়ে দে টাইম নাও দে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ দিবি না আজ দিবি না কতক্ষণ শুরু গরম পড়ু দিয়ান একদম ইন্ট্রোডাকশন নতুন শুরু গরম পড়বো না পুরা পুরা লিখবি দেরি একবারে 62 পৃষ্ঠে বাকি টেস্ট 65 টা লিখিব যে আমরা আমরা উল্লে কিরে বদলে হেন করে আমি ব্যাগ অঙ্ক আচ্ছা আচ্ছা তাই নাকি? বাদ দিব তো বাসার ভাই আমনে এরকম পরিব দেখেন না বড় বাসার ভাই অঙ্ক আমনে এরকম করেন খেতে রে এই কই না কান্দি যে পরামর্শ দিচ্ছে নকি 62 পৃষ্ঠা পুরো পুরো লাম পুরো ল্যাম বলিও না। এবার সব ভাই হ্যাঁ কতটুকু লিখতে হবে আর কি আরে মিশে ভাই লিখতে তো সবই হবে ভাই, এটা না, সিস্টেম এখানে করতে হবে। কিরকম সিস্টেম একটু বলেন বাসার না ভাই হাসতেছে না মনে করতেছে কি জানেন আমরা দুষ্টুমি করতেছি না ওই আসলে যে না, না, বাস কথা টিভিতে কথা লিখতে হবে। কথা সলিড আছে কিন্তু কথা কঠিন হয়ে যাচ্ছে, এটা হলো সমস্যা। হ্যাঁ কথা সহজ বুঝা কঠিন বুঝা কঠিন। হুম।
বলেন এমনিতে কোন জায়গা থেকে শুরু করবো আর শেষ করবো কোন জায়গায় একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করবা করতে হবে 62 পৃষ্ঠায় শেষ করবা একদম কথা সলিড আছে। হ্যাঁ সলিড কিন্তু একটু ফ্যাস আছে আর কি হ্যাঁ একটু ফ্যান্স আছে। কথাগুলো কি রেকর্ডিং হইতেছে নাকি? হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে তো। কি রে কানছে তিন শুধু শুধু হতাও দিন মাইসের রেকর্ড না করে সারা এমনি বলে না। আই শুধু বুধরা হতা হন ধরলাম হইলাম দিয়ে ইন্ট্রোডাকশন হতো না বলে লাস্ট পর্যন্ত লেখবে না খারাপ কথা হলি ইন্ট্রোডাকশন লাস্ট পর্যন্ত তুই টাইম দিতে রে কি ফাইজ দেয় বাসার বাইরে তুই কি ফাইজ দেয় তো লিখতো এই কি ভাই তোরে টাজা না এই এখন তো তোরে টাজা তুই এতক্ষণ তো সমস্যা নাই। রেকর্ডিং হইতেছে কথাগুলো। ভাই যে ভাই রেকর্ডিং এর খারাপ কথা হন না তুই ভিতরে ভিতরে ফিস্টে বাদ দিবে ব্যাগে ব্যাগ লেহি বইলে কেন দেব এর তোরা সিদম করিব এই না হ্যাঁ হ্যালো হ্যাঁ ফুল এখন করবো নাকি? দাওড়া তুই তার হতা না ফোনিস বেড়া এম পার্সোনালি কাউন্সিল যোগাযোগ করুন করিব এটা সাজেশন দিব আলহামদুলিল্লাহ ভাই অনেক যোগাযোগ করুন তো পুশ করে দে কাগজ তুই খাও কত লিখো লেখা কম নাই লেখা ফুল আছে সবাই? লেখাতে কোনো হ্যালো কথায় কোনো সমস্যা নাই। তাই হ্যালো আজ দূর হয়ে রাজন লিখবি নি হ্যাঁ জি স্যার আছে সবাই? জি স্যার আসছে স্যার ঠিক আছে শুরু করি। জি স্যার ঠিক আছে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল একটা সমস্যা প্রবলেম সলভ করব। এখন ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেনটা আমি কিছু বলে দিচ্ছি এরপরে বাকিটা আমরা একই সাথে করব ঠিক আছে। তো দেখতে থাকবো SPT is done using a safety hammer. জি স্যার কোনটা লিখতে হবে স্যার হ্যাঁ 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 লিখতে হবে। কোনটা স্যার আমি যেটা বলতেছি সেটা বা আমি লিখি ধরো তোমরা লিখবা না আমি তোমাদের সাথে লিখি তোমার যদি ইয়ে হয় ধরো এক মিনিট আমি এখন স্যার যেটা আমাকে লিখতেছি হ্যাঁ স্যার আমাকে অ্যাকসেপ্ট করুন তো স্যার একটা গিয়া থেকে তুমি কয়টা থেকে ঢুকো? স্যার আমি ল্যাপটপ থেকে আর মোবাইল থেকে স্যার এই দুইটা থেকে তোমার দরকার কি? স্যার মোবাইলে তো স্যার ছোট তো স্যার আমি ল্যাপটপে কথা বলতে পারি না স্যার স্যার এটা লিখবো স্যার না এটা হচ্ছে কোয়েশ্চেনটা ঠিক আছে। জি স্যার মানে ডেটা গুলো আমি পরে ইনপুট যখন দিব তখন আমার কাছ থেকে ইনপুট দিয়ে নিও কারণ এখন এখানে আমি চার টেবিল বানাইতে পারবো না। তো এখানে আমি কোয়েশ্চেনটা লিখে দিই টেবিলটা একসাথে বানাবো পরে আগে এটা লেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার S E T is D O done using
দেশ আওয়াজ হয় কোথায় টারজানের এখানে? আত্মমন্ডি জি স্যার। আওয়াজ হচ্ছে কোথায়? বেশি কি কথা বলতেছে? স্যার আমার এখানে আওয়াজ নাই তো স্যার। অদ্ভুত। আচ্ছা, ঠিক আছে, লিখতে থাকো, লেখা শেষ হলে বলো, তারপর একটু অনেকগুলো ডেটা। স্যার কতটুকু লিখবো? এই যে এখানে যতটুকু কোয়েশ্চেনটা আপনি যেখানে লিখছেন। লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকুই। আর যেটা লিখছে এটা আগে শেষ স্যার। লেখা শেষ? আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন n প্রাইম 70 যেটা, সেটা কিন্তু হচ্ছে এই n প্রাইম 70টা, ঠিক আছে? আমার তো এখানে লেখার ওইভাবে উপায় নেই। n প্রাইম 70টা কিন্তু নিচে হবে, জি স্যার। অর্থাৎ এই যে আমি n প্রাইম 70 লিখছি না, জি স্যার, এটা নিচে হবে না স্যার? ঠিক আছে? এই n প্রাইম 70টা হচ্ছে এই n প্রাইম 70, এই 70টা নিচে হবে। 70 জি লেখাটা স্যার, জি হচ্ছে স্যার। n এর নিচে হবে। এখানে হ্যাঁ আমার পক্ষে তো বুঝছি লেখা স্যার, সম্ভব না, সেই জন্য। বুঝি স্যার। ওকে, এখন এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা ওই ডেটাটা ইনপুট দিতে হবে। আরো কিছু ডেটা লাগবে, আমি 1 মিনিট দিচ্ছি। কোয়েশ্চেন, ইউকে না স্যার এটা? হ্যাঁ ইউকে মেশিন। ইউকে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা লিখবো, মানে আমি এখানে এক্সেলে দেখাচ্ছি এই কারণে, কারণ এখানে আমার দুইটা টেবিল বানাইতে হবে, ঠিক আছে? এই জি স্যার। টেবিলটা তোমরা শুধু খাতায় এঁকে নিলেই হবে। আমার যে জি স্যার। টেবিল ছাড়া আমি দেখাইলে অদ্ভুত হবে। প্রথম কলাম হচ্ছে ডেপথ, ফার্স্ট কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, বা সিরিয়াল নাম্বার দরকার নেই, ফার্স্ট কলামে ডেপথ রাখি, ডেপথ। স্যার দেখা যাচ্ছে না তো স্যার আপনার এক্সেল ফাইল। স্ক্রিন হ্যাং হয়ে গেছে। স্ক্রিন হ্যাং হয়ে গেছে? স্ক্রিন এক হ্যাং মিনিট। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমি ঠিক করতেছি, 1 মিনিট। পজ শেয়ার দিচ্ছি, আবার চালু করি। এক মিনিট। জি স্যার। এখন হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। জি স্যার। দেখা গেলে আমার প্রথম কলাম হচ্ছে ডেপথ, সেকেন্ড Depth। কলাম হচ্ছে এসপিটি, ব্র্যাকেটে হবে এন। স্যার এগুলো আমরা কলাম করবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কলাম সবাই লিখবে। জি স্যার। ওই কোয়েশ্চেনের পরটা, অর্থাৎ এই কোয়েশ্চেনটা হচ্ছে পুরাটা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে আমি তখন যেটা আমরা লিখছি না, ওই যে এসপিটি ইজ ডান ইউজিং আ সেফটি হ্যামার, হ্যামারিং। হুম। হ্যাঁ, ওই কোয়েশ্চেনের ডেটা হচ্ছে এগুলা, ও আচ্ছা। ঠিক আছে? জি স্যার। পুরাটা একই কোয়েশ্চেনটা লিখছি, এখন ওটার সাথে ডেটা গুলো লিখতেছি, এরপর প্রবলেম সলভ করবো। জি স্যার। বুঝছে? জি স্যার। আচ্ছা, ডেপথ হচ্ছে প্রথম হচ্ছে 1 মিটার, তারপর হচ্ছে 2 মিটার, 3 মিটার, 4, 5, 6, 7, 8, 9।
অর্থাৎ 9 মিটার ডেপথ পর্যন্ত আমার কাছে এসপিটি ডেটাগুলো দেওয়া আছে। এসপিটি ডেটা দেওয়া আছে মানে কি, বেসিক্যালি এটা যখন ফিল্ডে যখন টেস্ট হয়েছে, ফিল্ড টেস্ট থেকে আমরা এই ডেটাগুলো নিয়ে আসছি। এখন আমরা ল্যাবে হচ্ছে কাজ করে অরিজিনাল ডেটাটা বানাবো। জি স্যার। ঠিক আছে, এসপিটি এন্ড ভ্যালু পাওয়া গেছে 5, 8, 9, 9, 15, তারপর হচ্ছে 16, 17, 15। 8, 9, 9, 15, 16, 17, অর্থাৎ হ্যাঁ 750 না স্যার? 750। আচ্ছা আচ্ছা স্যার, এটা এই স্পিডটা স্যার আমরা যখন মানে ফিল্ডে আর কি স্যার, এটা আমরা করি কিভাবে স্যার? মনে করেন ওই হ্যামারিং 63 কেজি আর কি, 63 পয়েন্ট হ্যাঁ হ্যাঁ সামথিং 63.5, 63.5। ওই হ্যামারিংটা স্যার মানে 18 ইঞ্চিতে একটা দাগ দিই স্যার, মনে করেন 6 ইঞ্চি 6 ইঞ্চি এভাবে 18 ইঞ্চিতে একটা দাগ দিই। প্রথম 6 ইঞ্চি কয়বারে যে ঢুকলো এটা আমার দেখার বিষয় না, হ্যাঁ ওটা আমি কাউন্ট করব, প্রথমটা বাদ। হ্যাঁ প্রথমটা বাদ। তাহলে পরের 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চি 12 ইঞ্চি, প্রথম পরের 6 ইঞ্চি কত বাড়িতে ঢুকলো একটা টালি হ্যাঁ নিলাম। রাইট তারপর 6 ইঞ্চি কত বাড়িতে দিলাম আমি টালি নিলাম। তার মানে রাইট দুটোটা যোগ করে আমি দেখলাম যে আমার মনে করেন প্রথমটাতে আসলো 8, প্রথম 6 ইঞ্চিতে আসলো 6 হ্যাঁ 6 বাড়িয়ে ঢুকলো। তারপর তারপর বাড়িতে মনে করেন আমার 10 বাড়িতে ঢুকলো। 6 আর 10 কত 16 হ্যাঁ 16। এভাবে আমরা টালি করছি স্যার, এটা আমি করছি তো স্যার আমাদের। এইটাই। এখন এখানে যে তুমি টালিটা করছো না, এই নাম্বারটাই হচ্ছে এইটা। এই টালি তুমি যে আচ্ছা টালি করছো, মনে করো 1 মিটার ঢুকতে এখন 5টা ইয়া লাগছে, বাড়ি লাগছে। আচ্ছা 5টা তারপর বাড়ি লাগছে। 3 পর্যন্ত যাইতে 9টা লাগছে, 2 থেকে 3 যাইতে 9টা লাগছে, 3 জি থেকে স্যার 4 যাইতে আরো 9টা লাগছে বাড়ি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই স্পিডি গুলো এগুলো না স্যার? ওই ভ্যালুটা হচ্ছে এটা, কিন্তু ওই ভ্যালুটাই হয় না, এরপরে ভ্যালুগুলো কারেকশন করতে হয়। আমাদের কাছে ইঞ্জিনিয়ার যে ডেটাটা পাঠায় না লাস্টে সবকিছু জি স্যার জি শেষে, স্যার জি সেই স্যার। ক্যালকুলেশনটা কিভাবে করে সেটা আমরা বের করবো এখন। এইটা হচ্ছে ফিল্ডের ডাটা। তুমি হ্যাঁ যেটা ফিল্ডের বললে যে ডাটা। ফিল্ড ডাটা হচ্ছে এতটুকু আমাকে দেওয়া আছে। জি স্যার ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন এই কোয়েশ্চেনটা আমরা নেক্সট পার্ট শুরু করবো। নেক্সট পার্ট শুরু করার আগে একটা জিনিস, এখানে হচ্ছে এই যে এফেক্টিভ স্ট্রেস বের করা হয়েছে। প্রথম 6 মিটার পর্যন্ত এফেক্টিভ স্ট্রেস বা ওভারবার্ডেন স্ট্রেস বের করা হয়েছে 15 কিলোনিউটন পার মিটার কিউব। ঠিক আছে, অর্থাৎ 6 ডেপথ হচ্ছে 5 মিটার। এই যে 5 মিটার ডেপথ আছে না, জি স্যার 5 হ্যাঁ, মিনিট দেখ। এই 5 মিটার পর্যন্ত সয়েলের উপরে যতটুকু সয়েল আছে, সয়েলের এফেক্টিভ স্ট্রেস হয়েছে 15 কিলোনিউটন পার মিটার কিউব। এটা মানে এর উপরে যতটুকু আছে 15 কিলো নিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে 5 এর উপরে যতটুকু আছে, 6 এর উপরে, সরি 6 এর উপরে, হ্যাঁ 6 এর উপরে পাওয়া গেছে 15 কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা আচ্ছা স্যার, এই 15 কিলো নিউটন পার মিটার এটা কিভাবে বুঝলাম স্যার? আমি মানে এটা কিভাবে বুঝলাম? এটা ওভারবার্ডেন প্রেসার মেজারমেন্টে তোমার ইয়া আছে, জিওটেকনিক্যাল 1 এ স্যার পড়ানোর কথা। জিওটেকনিক্যাল 1 এ দেখানো হয় যে ওভারবার্ডেন প্রেসার কিভাবে ক্যালকুলেট করতে হয়, ওয়াটার টেবিল কতটুকু আছে সেখান থেকে ওয়েটের ভলিউম ওয়েট বের করা এবং ভলিউম বের করা। জি স্যার। ঠিক আছে, আর যদি 6 মিটারের নিচে যতটুকু আছে, অর্থাৎ 9 থেকে 6 পর্যন্ত যদি আমি যাই, তখন আমার ওভারবার্ডেন প্রেসার বা এফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে কিলো নিউটন, 18 কিলো নিউটন পার মিটার কিউব। অর্থাৎ 9 থেকে 6 পর্যন্ত। স্যার এগুলো তাহলে আমার মুখস্থ রাখতে হবে স্যার? না না না, এটা 6 থেকে মুখস্থ না, এক এক ধরনের সয়েলের ওভারবার্ডেন প্রেসার এক এক ধরনের হয়। আচ্ছা এক এক জায়গায় সয়েলের ওভারবার্ডেন প্রেসার বা এক এক জায়গায় সয়েলের এফেক্টিভ স্ট্রেস এক এক রকম, এক এক ধরনের সয়েলের এফেক্টিভ স্ট্রেস এক এক রকম। জি স্যার। স্যার 15 কিলো নিউটনটাকে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে হ্যাঁ 5 পর্যন্ত, রাইট। ওকে স্যার। 6 এর উপরে যা আছে সব হচ্ছে 15 নিউটন পার মিটার কিউব। 18 স্যার 18 না, 6 এর উপরে, 6 এর উপরে হচ্ছে 15, 6 এর নিচে হচ্ছে 18। হ্যাঁ 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 6 এর উপরে হচ্ছে 15 পার কিলোমিটার 18। ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন পানিতে এখানে ওয়াটার টেবিল হচ্ছে
2 থেকে, অর্থাৎ এই যে মানে 2 পুরাটা না, 2 এর নিচের থেকে আমার ওয়াটার টেবিল বা পানির যতটুকু মানে 2 মিটার পর্যন্ত যাওয়ার পর থেকে আমার ওয়াটার কন্টেন্ট পাওয়া যাবে, ওয়াটার টেবিল পাওয়া যাবে, সেটা হচ্ছে 3 থেকেই ধরতে পারি আমরা, 2 এর শেষ মাথা থেকে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে ওয়াটার টেবিলটা এখানে। ঠিক আছে, এটা সবাই লিখে রাখুক। এখানে আমি যেটা দেখাতে পারছি না, ওয়াটার টেবিলটা হচ্ছে জি স্যার। আমি যেখানে কার্সরটা রাখছি এখন সেই জায়গাটায় 3 থেকে স্যার 3 নাম্বার থেকে 3 নাম্বার থেকে 2 এর উপর থেকে, এই যে এখান থেকে কত লিখবো স্যার? ওয়াটার টেবিলে কিছু লেখা তো না, মানে লিখে রাখেন ওয়াটার টেবিল প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, ওয়াটার টেবিল। লিখছে সবাই? ওকে, এখন আমি আসি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখাবো না, মানে এই জিনিসটা থেকে শুরু করি। সেটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা এখানে এখন আমাদের কি বের করতে বলছে, যে এই যে আমার ডেপথ ছিল না 1 2 3 4 5, হ্যাঁ, ওই প্রত্যেকটা ডেপথের এন প্রাইম বের করতে হবে। অর্থাৎ 1 মিটার ডেপথের জন্য আমার এন প্রাইম কত, 2 মিটার ডেপথের জন্য আমার এন প্রাইম কত, 3 মিটার ডেপথের জন্য আমার এন প্রাইম কত, 4 মিটারের জন্য কত, 5 মিটার, এবং প্রত্যেকটা লাইনে লাইনে আমার ডেপথ প্রাইম বের করতে হবে। সেটা যদি শুরু করি, আমার প্রথম দরকার কি? প্রথম দরকার হচ্ছে আমার সিএন। সিএন, তারপর এন, তারপর এন কত? আমি 1 মিটারে আসি, ডেপথ যখন 1 মিটার তখন এন কত? 1 এন হচ্ছে 5, এন হচ্ছে এসপিটি ব্র্যাকেটে এন দেওয়া কোথায়? 5 স্যার। স্যার 1 ডেপথের জন্য 5, 1 ডেপথের জন্য এন এর মান হচ্ছে 5, 2 ডেপথের জন্য এন এর মান কত? 8 স্যার। ডেপথ যখন 7 মিটার তখন এন এর মান কত? 17। ঠিক আছে, তাহলে এন এর মান আমাদের প্রত্যেকটা ডেপথে চেঞ্জ হতে থাকবে। জি স্যার। ডান? ওকে, ডান স্যার। এখন তাহলে স্যার সিএন আমি পরে আসবো। ছোট এন গুলো কি মিন করতেছি স্যার? ছোট এন গুলো ছোট নিটা 1, এক একটা এক এক রকম, একটা হ্যামারের কোএফিশিয়েন্ট, একটা রড লেংথের কোএফিশিয়েন্ট, একটা ইয়ার কোএফিশিয়েন্ট কি জানো? এভারেজ আছে স্যার, এভারেজ। না এভারেজ না, আমি বের করে দেখাচ্ছি, প্রত্যেকটাই দেখাচ্ছি। ঠিক আছে, সিএন, তারপর আছে সিএন এরটা আমরা সবার লাস্টে বের করব। আমি লাস্টে না, সিএন এরটা আগে বের করি, N1 N2 সবাই পরে বের করব। আচ্ছা, এখন আসি সিএন আমি কিভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, সিএন বের করার আগে আমি সিএন এর ইকুয়েশনটা দেখে নিই। এখানে কে কে দেখতে পাচ্ছি? সিএন সমান হচ্ছে 95.76 ডিভাইডেড বাই পি প্রাইম টু দি পাওয়ার হাফ। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখন আমার সিএন বের করার জন্য আমার কি লাগবে? পি প্রাইম লাগবে। পি প্রাইম, হ্যাঁ স্যার। ঠিক আছে, পি প্রাইমের জন্য আমি আবার আমার ইয়াতে চলে আসি, এক্সেল এ চলে আসি। ঠিক আছে, আমার এখানে পি প্রাইম বের করতে হচ্ছে। এখন এখানে পি প্রাইম কত? যখন আমার ডেপথ হচ্ছে 1 মিটার তখন আমার পি প্রাইম হচ্ছে 15 ইনটু 1। ঠিক আছে, যখন আমার ডেপথ হচ্ছে, আমি বলি দুইটা সেকেন্ডটাতেই সেকেন্ডটাতে মজা পাবে সবাই। যখন পি প্রাইম হচ্ছে আমার 2 মিটার, কত হবে? 15 ইনটু গ্যাস স্যার 2। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি স্যার, এতটুকু ক্লিয়ার স্যার। এর পরের লাইনে আসি, এরপর কি হবে? 15 ইনটু 3 45। 15 বুঝলেন স্যার? এরপরের লাইনে কি হবে? 15 ইনটু 4 60, 15 ইনটু 3 45, 15 45। ঠিক আছে? জি স্যার। না, ঠিক নেই, এই জন্যই বলি। এখন হচ্ছে আমার ওয়াটার টেবিল কোথায় ছিল? ওয়াটার টেবিল স্যার গ্যাসে 2 এর নিচ থেকে শুরু হবে, 2 এর নিচ থেকে শুরু হবে, তার মানে 3 এ আমার ওয়াটার টেবিল এফেক্টিভ হবে। তাইলে আমার মাইনাস করতে হবে -9.81। আচ্ছা, -9.81। আচ্ছা, ঠিক আছে, 45 থেকে 9.81 মাইনাস করলে কত হয়?
35.19 35.19 ফাইন। তাহলে 4 কত হবে আমার? তারে 50.19 4 15 হবে 60, 60 মাইনাস হচ্ছে 9.81 ইনটু 2। ইনটু 2। হ্যাঁ, কারণ এখন ওয়াটার টেবিল আমার 2 মিটার নেমে আসছে। তাহলে এটা 3 1 হবে না। 40 স্যার স্যার 9.81 এটা কোথা থেকে স্যার বুঝিনি? এটা হচ্ছে ওয়াটার টেবিল আমার যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমার মাইনাস করতে হবে। ওয়াটার টেবিল যদি আমার 4 থেকে শুরু হইতো তাহলে 4 জি, স্যার। পর্যন্ত এসে আমার মাইনাস 9.81 করতে হইতো। ওয়াটার টেবিলের কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ওয়াটার টেবিলের ওয়াটারের এফেক্টিভ স্ট্রেস হচ্ছে 9.81। আচ্ছা 9.81 স্যার এটা তো জি এর মান মনে হয় 9.81। জি এর মানও 9.81, সেজন্য এটা মানে সিমিলার, সেম ভ্যালু। আচ্ছা আচ্ছা তাহলে কত স্যার আসে? এটা স্যার ওয়াটার টেবিলের হচ্ছে 9.81 না স্যার? রাইট। মোহন মিয়া কত আছে? 9.81 ইনটু 2 মাইনাস 60 মাইনাস 9.81 ইনটু 2 60 আবার ওখানে ক্যালকুলেশন করে 60 বের করে নিতে হবে, তাই তো স্যার? 4 15 60। এই 4 15 60 করতে হবে। এটা আপনারা করে নিবেন আর কি, মানে করতে তো আমি তো ক্যালকুলেশন প্রতি লাইন বাই লাইন দেখিনি। 40.38 40.38 আমি তো লাইন বাই লাইন ক্যালকুলেশন করে দিব, আপনারা যেভাবে সোজা হয় দেখাবেন, আমার সমস্যা নেই। 15 তে কত হবে? 5 মিটারে কত হবে? এটা তো 75 থেকে মাইনাস হবে, তাই না স্যার? রাইট, 75 থেকে মাইনাস হবে। 60 55.38 55 জি স্যার। 45.57 পাচ্ছি আমি। 9.81 এর সাথে তো পারবে না। না, এখন আমার হাইট আবার 1 মিটার বেড়ে গেছে না, 3 হবে তো? 3 হবে না? রাইট, প্রত্যেকটা ডেপথে 1 মিটার 1 মিটার যোগ হবে তো, মানে মাইনাস হবে। হ্যাঁ 45.57 45.57। স্যার একটা বিষয় স্যার, আমার 15 তো আবার আমি 60 থেকে মাইনাস করলাম কত 9.81 ইনটু 2 এটা কেন? টুটা হচ্ছে, প্রথমে বলি আমার ওয়াটার টেবিলটা শুরু হয়েছে কোথা থেকে? আমার কাজটা এখন যেখানে আছে সেখানে, অর্থাৎ 3 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে সেখানে যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ সেটার জন্য 9.81 ইনটু 1, ঠিক আছে? নেক্সট 1 মিটারের জন্য 9.81 ইনটু 2, আচ্ছা হ্যাঁ। 2 মিটার। এরপর হচ্ছে আমার 9.81 ইনটু 3, আমার 3 মিটার। বুঝছো? প্রতি মিটারের জন্য আমার হচ্ছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? টারজান জি স্যার। এতটুকু পর্যন্ত শেষ দেখছো? 45.57 পাইছো? স্যার একটা সেকেন্ড স্যার, এটা তো এটা 1 and 2 3 তারপর স্যার এর জন্য 75 এর জন্য আসে স্যার 5 ফিট ডেপথের জন্য 1 মিটার যোগ হবে, তাই না? রাইট রাইট স্যার কি ওইটা আসে স্যার 50.76। ও আপনি কোনটাতে গেছেন এখন? 6 মিটার ডেপথ যখন 6 মিটার 6 মিটার রাইট স্যার। 6 মিটার একটু আরেকটু ডিফারেন্ট আছে, 6 মিটার একটু আছে। হ্যাঁ 5 মিটার পর্যন্ত শেষ। হ্যাঁ স্যার 5 মিটার পর্যন্ত শেষ স্যার। 6 মিটারে আসি। 6 মিটার থেকে আমার 9 থেকে 6 পর্যন্ত আমার এফেক্টিভ স্ট্রেস কত? জি স্যার
18 কিলো নিউটন। 18 18 কিলো কিলো নিউটন, ঠিক আছে। কিন্তু এখানে জি, স্যার। বিষয় হচ্ছে কি এফেক্টিভ স্ট্রেস জিনিসটা কি, যে আমার উপরে আমার টোটাল লোড কতটুক হচ্ছে, আমার নিজের ওয়েট প্লাস আমি টোটাল কতটুক ওয়েট নিতে পারতেছি, সেটাই মানেই হচ্ছে ওভারবার্ডেন প্রেসার বা এফেক্টিভ স্ট্রেস। এফেক্টিভ স্ট্রেস অথবা ওভারবার্ডেন, সেটা যে ভাষায় বলি, সেটার মিনিং হচ্ছে আমার নিজের ওয়েট কতটুক প্লাস আমি কতটুক মাথায় ওয়েট নিতে পারতেছি। তাহলে 6 মিটারের নিজস্ব ওয়েট হচ্ছে 6 মিটার, 1 মিনিট, 6 মিটারে সরি 6 মিটারের উপরে স্যার এটা 15 হবে স্যার, 15 হবে স্যার। জি স্যার 18 1 মিনিট, 6 মিটারের উপরে অলরেডি আমার 5 মিটার পর্যন্ত 15 কিলো নিউটন পার মিটার কিউবের ওয়েট আছেই। আমি যদি 6 মিটার নিচে এসে যখন দাঁড়াচ্ছি, তখন আমার মাথার উপর অলরেডি 15 নিউটন পার মিটার কিউবের 5 মিটার পর্যন্ত সেই ওয়েটটা আছে। সেটার সাথে আমার যোগ হবে 18 কিলো নিউটন পার মিটার কিউব, মাইনাস হবে আমার 9.81 ইনটু 4 ইনটু 4 4 হবে না স্যার, 5 হবে স্যার। 4 হবে। 4 হবে। আচ্ছা আচ্ছা 4 ঠিক আছে স্যার ওই এক কিসের জন্য যোগ করতেছি? কোনটা? 3 এর পরে 4। 3 এর পরে 4, কারণ হচ্ছে আমার এক এক মিটার পর্যন্ত বাড়তেছে। পার 1 মিটার নিচে আমি যাচ্ছি, তারপর আমি আমার ওয়েট ক্যালকুলেশন করতেছি, আরো 1 মিটার নিচে যাচ্ছি, তারপর আমি আমার ওয়েট ক্যালকুলেশন করতেছি। এরকম হচ্ছে বিষয়টা, ঠিক আছে। আমরা একটা জিনিস চিন্তা করি যে এখানে পুরো বিষয়টা এরকম যদি চিন্তা করি যে আমার নিজের ওয়েট হচ্ছে মনে করেন 5 কেজি, আমার মাথার উপর 1 কেজির একটা বস্তা দেওয়া হইলো, এখন আমার টোটাল ওয়েট কত? স্যার আমার ওয়েট কত কেজি? 5 কেজি। 5 কেজি। আমার জি স্যার, মাথায় আমার 1 কেজির একটা বস্তা দেওয়া হইলো, 1 কেজি, তাহলে 6 কেজি স্যার। 6 কেজি। 6 কেজি। এখন টোটাল আমার 6 কেজি। কথার কথা আমার পকেটে আরো লেটস সে 500 গ্রাম বা হাফ কেজির কয়েন বা কিছু আছে, সেটা বের করে নেওয়া হইলো, তখন কত হবে? আমার মাইনাস করতে হবে না? স্যার বুঝিনি স্যার, কোনটা স্যার? আচ্ছা, আমার টোটাল ওয়েট হচ্ছে 5 কেজি, আমার জি স্যার। মাথায় দিল আরো 1 কেজি, টোটাল জি হলো স্যার। আমার 6 কেজি। কিন্তু 6 যখন কেজি। আমার মাথায় 1 কেজি দেওয়া হলো, আমার পকেট থেকে আরো 500 গ্রামের জিনিস বের করে নিয়ে গেলো বা 1 কেজির জিনিস বের করে নিয়ে গেল, এখন আমার টোটাল ওয়েট কত? তাহলে ম্যানেজ করে দিতে হবে 500, এটা মাইনাস 500 করে গ্রাম এটা। দিতে হবে, রাইট। এখন প্রতিবারই যদি আমার এরকম করতে থাকে, আমার মাথায় আরো 1 কেজি বসাইলো, আমার মাথায় অলরেডি 1 কেজি ছিল, আরো 1 কেজি বসাইছে, যখন 1 কেজি বসাইছে আরো পকেট থেকে 500 গ্রাম নিয়ে গেছে, তাহলে স্যার 1 কেজি যোগ হবে, 500 গ্রাম যেটা মাইনাস হবে এটা মাইনাস হবে। রাইট। এইরকমই প্রত্যেকটা স্টেজে যখন আমরা যাচ্ছি, প্রত্যেকটা 1 মিটার নিচে যখন আমরা যাচ্ছি, আমাদের এফেক্টিভ স্ট্রেস যোগ হইতেছে এবং ওয়াটার টেবিল থেকে ওয়াটার কন্টেন্ট বা ওয়াটার টেবিল থেকে ওয়াটার রেশিও বাদ যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। 7 এ কত হবে? 7 এ স্যার 5 এটাকে 6 হয়ে যাবে না? কোনটা? এখন তো স্যার 18 হবে স্যার, না না, তাই না স্যার? মোমেন্ট মি একটা ভালো কোশ্চেন করছে। মোমেন্ট মিয়ার কোশ্চেনটা ছিল স্যার 15 ইনটু 5 হইছে, এখন 6 গেলে তো 15 ইনটু 6 হবে। না 15 ইনটু 5 এ তো থাকবে, 18 ঠিক ইনটু আছে, 2 হবে। 15 ইনটু 5ই থাকবে মোমেন্ট মিয়া, কারণ হচ্ছে ওই 15 হচ্ছে 5 পর্যন্ত সয়েলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে 15, 5 যখন আমি ফেলে আসছি তখন হচ্ছে আমার সয়েলের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, এখন আমার 18, কিন্তু আমার অলরেডি 15 তো রয়ে গেছে, সেটা আমার যোগ হইতেই থাকবে, ওইটাই থাকবে। অর্থাৎ এরপরে আমার সবসময় 15 যোগ হইতে থাকবে। কিন্তু স্যার 4টা 5 হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হবে আমার এখানে 18 ইনটু 2 তাহলে স্যার 18 পর্যন্ত স্যার স্যার এখানে একটা কথা আচ্ছা হ্যাঁ, 18 এটা তো এদিকে, মানে স্যার 18 এটা এদিকে মানে গুণ হতে থাকবে। হ্যাঁ, কোনটা গুণ হইতে থাকবে? হ্যাঁ স্যার এটা 18 স্যার, এটা 18 এই মানে এখানে স্যার 18 হবে না স্যার? কোনটা 18 হবে? মানে এই যে 15 ইনটু 5 এটা 15 ইনটু এই 5 যে এটা এটা 18 হবে? হ্যাঁ, কিন্তু 15 15 ইনটু ইনটু 5 5 এটা 18 কেন হবে? তাহলে স্যার আমার বলছে না মানে 5 এর নিচ থেকে এটা এইটা তো অলরেডি আমার আছেই। 15 ইনটু 5 হচ্ছে 6 এ যাওয়ার পর থেকে 15 ইনটু 5 আমার কনস্ট্যান্ট অলরেডি যোগ হইতেই থাকবে। স্যার আপনি তো একটু আগে বলছিলেন যে 5 পর্যন্ত ওভার কন্টেন্ট হচ্ছে স্যার। হ্যাঁ, 5 পর্যন্ত আমার ওভার কন্টেন্ট 15।
হ্যাঁ এর 5 এর নিচে 6 থেকে আমার ওভার কন্টেন্ট হচ্ছে 18। 18 জি স্যার। ঠিক আছে। এখন আমি 6 এর নিচে থেকে আবার আমি 15 আচ্ছা তে তাহলে যাচ্ছি। এখন তোমাকে আমি এটা অন্য ভাষায় বুঝিয়ে বলি। তুমি একটা জিনিস দেখো, তোমার মাথায় আমি প্রতিবার মনে করো একবারে 1 কেজি করে দিচ্ছি, জি স্যার। ঠিক আছে? 5 বার দেওয়ার পরে আমি তোমার মাথায় এখন 2 কেজি করে দিলাম বা আরো 2 কেজি করে দিচ্ছি। জি স্যার। এখন ক্যালকুলেশনের সময় তুমি কি প্রথমে যে 1 কেজি দিছো ওগুলো বাদ দিবা? না স্যার, ওগুলো ঠিক বাদ আছে, কেন দিব? ওগুলো বাদ দিতে পারবা না। এখন এখানে দেখো তোমার অলরেডি তোমার মাথায় আমি 15, যখন তুমি 1 মিটারে ছিলে তোমার মাথায় ছিল 15 স্যার ও পেছটা তখন কোন জায়গায় লাগতেছে স্যার? একটু হেল্প হ্যাঁ করি আমি স্যার। হ্যাঁ 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 6 শিওর নাম্বার ডেপথে 6 হ্যাঁ ডেপথে স্যার আমরা 18 মাইনাস করছি না? এই হ্যাঁ 18 মাইনাস না করে যেহেতু 18 শুরু হইছে, হ্যাঁ 18 ইনটু 1 তাহলে স্যার ইজি হবে স্যার। ও আচ্ছা ওকে, দিলাম 18 ইনটু তাহলে 1 বুঝা করে। যাবে স্যার। যেহেতু আমরা ফার্স্ট শুরু করছি, এই ডেপথ শুরু হইছে, তাহলে দেখবেন স্যার ইজি হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এরপর একটা আলটিমেটলি 2 হয়ে যাবে। ওকে জি স্যার। টারজান জি স্যার। বুঝতে পারছো কি হয়েছে? হ্যাঁ স্যার, বিষয় বুঝছে, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর ইয়ার জন্য কত হবে আমার? 7 নাম্বার ডেপথের 7 ডেপথের জন্য স্যার 61.95 হাতে কত হবে? 61.95 স্যার। 61.95। হ্যাঁ। আটে কত হবে? 8 এ স্যার করি। 8 এ যদি কোনো কিছু চেঞ্জ না থাকে তাহলে স্যার এটা হবে 6 আর ওইটা হবে 3। 70.14। আর 9 এ ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি পাইলাম? পি প্রাইম এফেক্টিভ স্ট্রেস। আচ্ছা আর 9 নম্বরের জন্য কত হবে? 18 গুণ 4 9.81 গুণ 7। অ্যানসারটা বললে হবে আমাকে, অ্যানসারটা বলেন ননমিয়া। এতগুলো আমি ক্যালকুলেশন করতেছি, আর লাস্টটা অ্যানসার বলো। 78.33। 78.33 78.33 ঠিক আছে। পি প্রাইম যেটা, সেটা হচ্ছে আমার এফেক্টিভ স্ট্রেংথ। আমি কিন্তু এখনো সিএন বের করতে পারি নাই। পি প্রাইম হচ্ছে আমার এফেক্টিভ স্ট্রেংথ। এই ইকুয়েশনটা যদি আমরা দেখি, আমার পি প্রাইম হচ্ছে এফেক্টিভ স্ট্রেংথ। এখন আমি যদি সিএন বের করি, সিএন বের করার জন্য আমার কি করতে হবে? ক্যালকুলেটরে এই ইকুয়েশনটা বসাইতে হবে। 95.76 1 মিটারের জন্য, যেটা 15। প্রতিটা ডেপথের জন্য বের করতে হবে। প্রত্যেকটা ডেপথের জন্য আমার বের করতে হবে। স্যার স্ক্রিন তো হ্যাং হয়েছে মনে হয় স্যার। কেন দেখা যাচ্ছে? তো দেখা যাচ্ছে আচ্ছা না? হ্যাঁ 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 স্যার, দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার যাচ্ছে যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, তাইলে প্রথমের জন্য সিএন আসছে কত 1 মিটারের জন্য? 1 মিটারের জন্য সিএন 24.72 স্যার। 24.72 না না, 1 মিটারের জন্য সিএন আসছে 2.53। ইকুয়েশনটা হচ্ছে 95.76 ডিভাইডেড বাই 15। হ্যাঁ, টু দি পাওয়ার হাফ। পুরাটার উপর হাফ, কিন্তু শুধু পি এর উপর হাফ না, পুরাটার উপর হাফ। রাইট স্যার। 2.53 জি স্যার। আসছে সবার? ঠিক আছে স্যার, আমি ঠিক আছে। সিএন স্যার এগুলো স্যার এগুলো কি স্যার মানে পাশাপাশি করে মানে দিতে হবে স্যার? মানে অবশ্যই করে দিতে হবে, যেহেতু তোমাকে শিখাইতেছি একটা জিনিস, যদি আমি না না পরীক্ষায় স্যার, দেই। না স্যার হ্যাঁ, মানে পাশাপাশি লিখতে হবে সিএন গুলো, মানে এখন যখন কলাম গুলো আমরা এই যে করতেছি। কলাম কলাম আমি তোমাকে করে দিচ্ছি, তুমি যদি এভাবে করতে পারো তো মনে করো তোমার জন্য সুবিধা। তুমি যদি পাশে আরেক জায়গায় করে শুধু ডেটাটা ইনপুট দাও, সেটা তোমার জন্য সুবিধা, যেটা তোমাদের সুবিধা হয়। আমার তো কোনো সমস্যা নেই। জি স্যার। সিরিজ শেষে আরেকটু পি প্রাইমটা একটু বলে দিন স্যার। কোনটা?
পি প্রাইমের ইয়াগুলো আরেকটু একবার ইয়া করে দিন। আচ্ছা ঠিক আছে, সিএন শেষ করি, তারপর পি প্রাইমে আবার আসবো। আচ্ছা তাহলে সিএন সেকেন্ড মিটারের জন্য কত হবে? 1.1 পি প্রাইম তো 30 তাই না স্যার? পি প্রাইম 30 না স্যার? পি প্রাইম 30 হয়ে যাবে, তাহলে 1.79। 1.79 তারপরেরটা 1.65 1.65 তারপর স্যার 1.54 1.54 তারপরটা 1.45 1.45 1.33 এটা কত? টারজান, জি স্যার। সিএন বুঝতে পারছো? সিএন কিভাবে পাইতেছি আমি? স্যার ওই সূত্রটা দিয়ে পি এর মান বসাই আর কি স্যার। সিএন এর সূত্র কি আমি বলি? সিএন এর সূত্র হচ্ছে সিএন এর সূত্র হচ্ছে আমার সিএন সমান হচ্ছে 95.76 ডিভাইডেড বাই টি প্রাইম, পুরাটার উপর ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 0.5, হাফ মানে 0.5। স্যার এখানে দুইটা এক জায়গায় হয়েছে মনে হয়। কোনটা? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে দুইটা ডিভাইস এক জায়গায় হয়েছে মনে হয়, তার জন্য সিঙ্ক করা হয়েছে। নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা আমি জানি না, আমার এখানে কোনো ডিভাইস নেই। তোর এখানে তো আওয়াজ করতেছে। আমার এখানে কোনো ডিভাইসই নেই আর। কেউ মিউট করে দেন ভাই, এটা আওয়াজটা খুব বিরক্তিকর। বাসার ভাইয়ের ওখান থেকে আসতেছে। কাইন্ডলি সবাই যদি মিউট করে দেয় তাহলে ভালো হয়। আচ্ছা আমি মিউট করে রাখতেছি ভাই। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত বুঝে গেছে সিএন কিভাবে আসছে। সিএন এর মান, সিএন এর ইকুয়েশন হচ্ছে 95.76 ডিভাইডেড বাই পি প্রাইম। পি প্রাইম হচ্ছে আমরা এখান থেকে এফেক্টিভ স্ট্রেস যেটা বের করে নিয়ে আসবো টু দি পাওয়ার পুরাটার উপর 0.5। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমার ইকুয়েশন আমি চলে যাই। আমার এন প্রাইম 70 বের করার জন্য ইকুয়েশন কি কি লাগবে? এন প্রাইম 70 বের করার জন্য আমার ইকুয়েশন হচ্ছে, আমি সিএন পাইছি, তারপর এনও পাইছি, নিটা 1 বের করতে হবে। নিটা 1 বের করার জন্য আমার কোয়েশ্চেন আমাকে যেটা বলে দিছিল সেটা হচ্ছে সেফটি হ্যামার। তার মানে আমার হচ্ছে সেফটি হ্যামার এন্ড রোপ পুলি রিলিজ মেকানিজম, অর্থাৎ সেফটি হ্যামার উইথ রোপ পুলি মেকানিজম। আর আমার মেশিন হচ্ছে ইউকে মেশিন। ইউকে মেশিন মানে ইউনাইটেড কিংডম মেশিন। তার মানে আমার এন প্রাইমে ইআর এর যে ভ্যালু, এন প্রাইম বের N1 নিটা 1 বের করার আমার ইকুয়েশন হচ্ছে ইআর ডিভাইডেড বাই ইআর বি। ইআর এর মান হচ্ছে আমার 50, ইআর বি সবসময় আমার কনস্ট্যান্ট 70। আমার নিটা 1 বের করতে হবে। নিটা 1 ছোট N1 লিখি। নিটা 1 বের করতে হবে। নিটা 1 এর জন্য আমার বলে দিছিল যে রোপ পুলি মেকানিজম উইথ সেফটি হ্যামার, এবং আমাকে বলতেছিল ইউকে মেশিন। তো ওখানে নিটা 1 এর জন্য আমার লাগবে ইআর ডিভাইডেড বাই ইআর বি। ঠিক আছে, ইআর এর মান আমি পাচ্ছি 50, আর ইআর বি এর মান আমি সবসময় পাবো কনস্ট্যান্ট 70। যখনই আমার বের করতে হবে সবসময় আমি 70 ধরে নেব। তাহলে 50/70 যদি আমার হয়, তাহলে আমার নিটা 1 এর মান আসতেছে 0.71। এই লাইনটা হচ্ছে পুরোটা আমার নিটা 1 এর। নিটা 1 আমি স্মল n1 লিখি, স্মল n1 আমার ভ্যালু হচ্ছে 0.71। সব জায়গায় একই মান 0.71 বসে যাবে।
ক্লিয়ার? একজন বললেই হবে, ক্লিয়ার নাকি ক্লিয়ার? জিনিস স্যার স্যার হ্যাঁ এখানে এই যে সূত্রটা আছে আর ই হ্যাঁ আর বা ডিভাইডেড বাই ERB ই আর বি সমান হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে যে ই আর হ্যাঁ মানে সূত্রটা আছে আর কি ই আর ডিভাইডেড বাই 70 তাই না স্যার? হ্যাঁ তাহলে স্যার এখানে আপনি দিয়েছেন 50 50 হুম। ডিভাইডেড বাই 70 এটা কি হুম, আমার হুম। কনস্ট্যান্ট? না এটা কনস্ট্যান্ট না, 70 আমার সবসময় কনস্ট্যান্ট, 50 আমার কনস্ট্যান্ট না। 50 হচ্ছে আমাকে কি বলছে, আমাকে বলছে আমার কোয়েশ্চেনটা তুমি পড়ো, কোয়েশ্চেনটাতে বলবে যে আমার কোয়েশ্চেনটা বলছে এসপিটি ইজ ডান ইউজিং আ কি, তাহলে পড়ো জি স্যার। কোয়েশ্চেন পড়ো, প্রশ্নটা পড়ো, কোথায় স্যার এটা? প্রশ্ন পড়ো, প্রশ্ন তোমার আচ্ছা খাতায় কোয়েশ্চেন প্রশ্ন লেখা। আচ্ছা সেফটি হ্যামার উইথ রোপ ফুলি রিলাইস মেকানিজম nice mechanism on থামো the এখন, line was হইছে, আর পড়া লাগবে using না তোমার, এখন থামো। তাইলে এখন এসপিটি আমাকে ফার্স্টে হচ্ছে আমাকে বলছে সেফটি হ্যামার, পাইছো সেফটি হ্যামার এখানে? হ্যাঁ স্যার সেফটি হ্যামার তারপর কি রোপ পুলি, রোপ পুলি হ্যাঁ মানে rope হচ্ছে pulley আরপি। হ্যাঁ জি কি স্যার ধরনের মেশিন আমারটা? মেকানিজম ইউকে মেশিন। আচ্ছা ইউকে ইউকে মেশিনের জন্য আমার রোপ পুলি মেকানিজম সেফটি হ্যামারের মান ইয়ার এর মান কত? 50 স্যার 50। জি এখন স্যার 50 ডিভাইডেড বাই 70, 70টা হচ্ছে আমার সবসময় কনস্ট্যান্ট। আমার যদি এখানে জাপানি মেশিন রোপ পুলি মেকানিজম ইউজ করতো তাহলে আমার মান কত আসতো? 67 ডিভাইডেড বাই 70, 67 ডিভাইডেড বাই 70। 70 যদি আমার জি স্যার। চায়না মেশিন ইউজ হইতো ট্রিপিং বাকেট 60 ডিভাইডেড বাই 70, আচ্ছা 60 ডিভাইড বাই 70 70 আমার সবসময় কনস্ট্যান্ট, উপরের ভ্যালুটা আমার সবসময় মেশিনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। আচ্ছা ক্লিয়ার? মেশিনটা বলে দিবে না প্রশ্নের মধ্যে? হ্যাঁ প্রশ্ন অবশ্যই বলে দেওয়া থাকবে। কিন্তু আমরা যে মেশিনটা লিখছি এটাতে হ্যাঁ। এটা তো স্যার সেফটি হ্যামার লিখছি উইথ রোপ পুলি মেকানিজম। হ্যালো জি স্যার। মুমিনের কথা শোনা যাচ্ছে না। না ওনার কথা ছোট ছোট স্যার। হ্যাঁ মুমিনের শোনা যাচ্ছে না আপনার কথা বুঝছি কিছু। স্যার, দেওয়া থাকবে তাই না স্যার? আমরা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকবে। ওকে স্যার ঠিক আছে, নিটা ওয়ানের বিষয় ক্লিয়ার সবার? স্যার এখানে ইউকে তো স্যার দুইটা মান দেখা ইউকে দুইটা মান দেওয়া আছে, 60 টাকা একটা 50 একটা 60। তোমার প্রশ্নে কি বলা আছে? রোপ ফুলে রোপফুলি রোপ ঠিক ফুলে আছে ওকে। নেক্সট আছে রড লেংথ কারেকশনে। রড লেংথ কারেকশন নিটা 2, নিটা 2 আমার রড লেংথ কত? স্যার 1 না? না রড লেংথ এখানে হবে 0.75। রড লেংথ আসলে আমার কোশ্চেনে এখানে আমি ভুল করছি, একটা লাইন বাদ গেছে। ওই রড লেংথ হচ্ছে 7 মিটার, রডের লেংথ হচ্ছে 7 মিটার। আমরা স্যার ঠিক আছে, ধরো রডের লেংথ হচ্ছে, সবাই ধরেন রডের লেংথ হচ্ছে না না রডের লেংথ, আচ্ছা আমি বলি, আমার প্রশ্নে দেওয়া আছে রডের লেংথ হচ্ছে 3 মিটার, তাইলে আমার নিটা 2 এর মান কত হবে? রডের লেন্থের মান আছে 0 to 4 মানে 0.75। জি রডের লেংথ আমার দেওয়া আছে 3 মিটার, আমার ইয়া কত হবে টার্জেন বলো? জি স্যার রডের লেন্থ আছে 3 মিটার। 3 মিটার দেয়া থাকলে এখানে আমার লেন্থ 10 মিটারে নিটা 2 হচ্ছে 0.75। 0.75। হ্যাঁ স্যার 0.75। ঠিক আছে, তাহলে রড লেংথ কারেকশন আমরা লেংথ থেকে বের করতে হবে। এরপর আসি আমরা স্যাম্পলার কারেকশনে নিটা 3। নিটা 3 তে আমাকে কি বলছে? স্যাম্পলার কারেকশন আমাকে বলছে নো লাইনার ওয়াজ ইউজড। প্রশ্ন দেখো টার্জেন, জি স্যার নো লাইনার ওয়াজ ইউজড, নো লাইনার যদি ইউজ হয় তার মানে হচ্ছে উইদাউট লাইনার। নিটা 3 এর মান কত হবে? কোনো লাইনার নাই। নো লাইনার তাহলে স্যার 1 হবে স্যার। 1 হবে 13 নিটা 1 হয়, নিটা 3 হবে 1 1 1 ঠিক আছে। এরপর লাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে নিটা 4, নিটা 4 হোল ডায়ামিটার। হোল ডায়ামিটার। হোল ডায়ামিটার আমার কত? আমাদের কোশ্চেনে কত? 170 স্যার। 150, 150 মিলিমিটার। 150 হ্যাঁ 150
150 যদি বোর্ড হোল ডায়ামিটার হয় তাহলে আমার মিটার 4 কানেকশন হচ্ছে 1.05। ঠিক আছে, ওকে। এতটুক যখন লেখা হয়েছে সবার, তাহলে আমি আবার ওইটাতে ব্যাক করি। এখন নিটা 2 এর মান কত পাইছিলাম আমরা? 0.75। টারজান, জি স্যার। নিটা 2 এর মান কত পাইছি? নিটা 2 স্যার। হ্যাঁ স্যার নিটা 2 স্যার এখানে সকল ডেপথের জন্য কি নিটার মানটা একই রাইট, হবে? নিটার মানগুলো সকল ডেপথের জন্য একই হবে, কারণ এই নিটাগুলো হচ্ছে শুধুমাত্র মেশিন রিলেটেড প্রবলেমগুলো। হ্যাঁ, সিএন হচ্ছে আমার ডেপথ রিলেটেড প্রবলেম। আমরা যে চারটা থেকে মানগুলো বের করছি এই চারটা প্রশ্ন দেওয়া থাকবে না স্যার? অবশ্যই, এই আমি যেভাবে বলে দিলাম সেভাবেই হয়তো দেওয়া থাকবে, বা কোনো না কোনো ক্লু তো অবশ্যই দেওয়া থাকবে। জি স্যার। স্যার নিটা টু 0.75 টা কিভাবে পেলাম? নিটা টু 0, টারজান বলো নিটা টু 0.75 কিভাবে পেয়েছো? স্যার নিটা 2 7.75 এটা স্যার জ্ঞাত আছে স্যার। ওই ডায়ামিটার 3 মিটার, ডায়ামিটার 3 মিটার 0.4 থেকে মানটা হবে 0.75। স্যার ওটা প্রশ্নটা দেখেন স্যার। হ্যাঁ স্যার, রডের লেংথ হচ্ছে, রডের লেন্থ হচ্ছে 3 মিটার। 3 মিটার। রডের লেন্থ 3 মিটার হলে 0.4 হলে 0.75। না স্যার 0 থেকে 4 পর্যন্ত আমার স্যার এই লেন্থ। হ্যাঁ, তারপর আমাদের যা হচ্ছে 0.75। স্যার ঠিক আছে, বুঝে গেছে? কে যেন শারমিনা জিজ্ঞেস করছে না বদরুন্নেস স্যার? বদরুন্নেস স্যার। না জি, ওকে, গেল আমার নিটা 2 এর মান সবাই পাইছে। নিটা 4 এর মান কত ছিল? 0.75 স্যার। নিটা 4 0.7 1.05। আচ্ছা, নিটা 4 কত? 1.05 কিভাবে পেয়েছে মন মিয়া বলো? স্যার এখানে গ্যাটা বের করতে হবে স্যার, মানে চারটা। 1.05 হচ্ছে হোল ডায়ামিটার হচ্ছে 150 মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ 150 মিলিমিটার। তো আমার হোল ডায়ামিটারের জন্য 1.05 হোল ডায়ামিটার আমাদের 150 মিলি। স্যার এই চারটা দিয়ে দিবেন স্যার প্রশ্নে। অবশ্যই অবশ্যই, সেজন্য স্যার। রাইট, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার জন্য? জি স্যার। এখন আসি আমরা এই লাস্ট পার্টটা শেষ করি। এখন হচ্ছে এটা যদি 1.05 হয়ে থাকে তাহলে আমার সবগুলোর জন্য হচ্ছে 1.05। এখন এইখানে আমরা n প্রাইম 70 বের করব। n প্রাইম 70 আমার কি হবে? cn মাল্টিপ্লাই বাই n ইনটু নিটা 1 নিটা 2 নিটা 3 নিটা 4, অর্থাৎ কত হবে? cn ইনটু cn ইকুয়েশন দেখাই, এক মিনিট দাঁড়ান, এক মিনিট। cn ইনটু n ইনটু নিটা 1 নিটা 2 নিটা 3 নিটা 4। cn এর মান কত 1 মিটারের জন্য? 2.53 and 1.714 n কত? 5 n5 n5 হ্যাঁ স্যার n5 1 মিটার জন্য স্পিডে n5। রাইট, নিটা 2 নিটা 1 নিটা 1 হচ্ছে স্যার 0.714 নিটা 2 হচ্ছে 0.75। তারপর নিটা 3 হচ্ছে 1 নিটা 4 1.05 1.05 7.07। আসছে সবার? স্যার এক সেকেন্ড স্যার, এত তো ডিসপ্লেটা দেখতেছি না। হ্যাঁ স্যার আমরা একটা ফাইলটাতে গুণ 1.42 আসছে স্যার। না না ভুল আসছে, 2.53। আমি সব গুণ করছি স্যার, আমি এক্সেলে করতেছি স্যার, আমারটা ভুল হয় নাই স্যার। ইনটু 5 ইনটু 0.71 5টা স্যার ওই গুণ করতে হবে। কেন করতে হ্যাঁ হবে না? অবশ্যই স্পিডে গুণ করবেন না আপনি। n না সূত্রটা তো দিতে হবে না ভাই। n আছে না?
10 হ্যাঁ স্যার এবারে ঠিক আছে হ্যাঁ স্যার মাল্টিপ্লাই করলে আসবে 7.09 ঠিক আছে 7.07 কিন্তু আমাদের সব সময় পূর্ণ সংখ্যা লিখতে হবে 7 এটা এখন টেনে দিলে চলে আসবে না স্যার সবগুলো হুম এখন টেনে দিলে সবগুলো চলে আসবে না আসতে পারে এক্সেল আমি এক্সেলে করাই দিতে চাই না কারণ যেহেতু আমাদের পরীক্ষা তো এক্সেলে হবে না হ্যাঁ সেটাই স্যার এই যে আসছে মানগুলো চলে আসছে স্যার রাইট জি স্যার এখন একটু করে দেওয়া যাবে না এখানে মানগুলো আসেনি এটা ফার্স্ট একটা 2.53 হয়ে গেছে আমার এটা চেঞ্জ হবে 2.53 তে হবে না হ্যাঁ এগুলো তো স্যার 79 8 মিটারের জন্য স্যার 8. কলামের লিংক দিতে হবে স্যার 8.04 হ্যাঁ তারপর 9 মিটারের জন্য 8.35 মানে 8 5 into 8 স্যার ফর্মুলায় কলামের লিংক দিলে চলে আসবে হ্যাঁ ফর্মুলাতে কলামের লিংক হ্যাঁ ফর্মুলা করলে চলে আসবে ফর্মুলা দরকার চাচ্ছি না আমি চাচ্ছি না ফর্মুলা করতে কারণ হচ্ছে পরীক্ষা তো হাতে কলমেই করবেন এখানে তখন আবার ভুল হবে আরেক ঝামেলা নাই ওই রেজাল্টগুলো বলবো স্যার এন্ড প্রাইম থাকবে না আমি একটু ক্যালকুলেশন ওনাদের করে দেখাই না এটা সবাই ওই পরে কোশ্চেন করবে এটা কোথা থেকে আসলো এটা কোথা থেকে আসলো স্যার এখন চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে সবগুলো হয়তো আমি দিব না ওই ইয়া পর্যন্ত 1.54 ইনটু এটা কি 9 হ্যাঁ স্যার এগুলো তো মানে এদিকে তো মান চেঞ্জ হচ্ছে না স্যার আপনি ওখানে চেঞ্জ করতেছেন এখন মান তো চেঞ্জ হচ্ছে না ও আচ্ছা এখানে মান চেঞ্জ হবে না এটা তো আমার ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ সেটাই এটা আমার ফর্মুলা না এটা ফর্মুলা না স্যার এটা হবে না স্যার ঠিক আছে at least দুই তিনটে করি 1. দুইটা করি at least 1.79 করলে আমার অ্যানসার হবে 5 কত ফলোটা তো ডিস্টার্ব করেগা 1.79 into 8 হ্যাঁ হ্যাঁ প্রথমটা হচ্ছে 8 এটা ঠিক আছে তারপরটা কত 9 মিটারের জন্য ডেপথ হ্যাঁ হ্যাঁ এসপিটি 9 মিটারের জন্য স্যার 8.35 দ্যাট মিন্স 8 এটা আসবে আমার 8 ডেপথ 4 এর জন্য 7 ডেপথ 5 এর জন্য 12 আচ্ছা দাঁড়ান একটু করি 1.6 আর কি কেউ করতে চায় টার্জন করতেছো তুমি এটা আসছে আমার 8 ফোন নিয়ে দেখেন তো কোথায় আমার 3টাই 8 আসছে দুইটা 8 আসে তিন নাম্বার 8টা স্যার 7.8 আসে মানে 7 বলতে পারেন 7.8 আসে এটা 8 ধরতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে এতটুকু পাওয়ার পর যখন আমার যেটা সেটা হচ্ছে এর পরেরটা হচ্ছে আমার ভ্যালু অনেক চেঞ্জ হবে এরপরটা কত আসবে আপনার এরপরটা 12.23 13ই মনে করেন 12 ধরেন সমস্যা নেই তো এখানে হচ্ছে এইখানে সয়েল টাইপের ডিফারেন্স আছে তো উপরের গুলা যদি আমি এভারেজ নিই উপরের চারটা যদি আমি ধরি উপরের চারটার জন্য আমার এভারেজ ধরেন লেটস সে 8 উপরের এই চারটার জন্য শুধু উপরের চারটার কথা বলতেছি আমি সেই ক্ষেত্রে আমরা মানে ইয়াতে কি আসতে পারি কনক্লুশনে কি আসতে পারি কনক্লুশনে আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে এখানে যেহেতু এটা মিডিয়াম ডেন্স স্যান্ড ঠিক আছে ডেন্স স্যান্ড তো সি এর ভ্যালু হচ্ছে 0 ঠিক আছে আমি যদি ফাই অ্যাঙ্গেল বের করতে যাই এখন আমার এসপিটি n প্রাইম 7 আসছে মিডিয়াম কোর্স মিডিয়াম ডেন্স স্যান্ড সি এর ভ্যালু 0 আমার এসপিটি এই আসছে 8 9 থেকে 5 থেকে 9 এর মধ্যে যেটা আসছে আমার 8 আমার কোফ্যাক্টর ইউজ করে বা ইন্টারপোলেশন করে এখান থেকে মান বের করে নিয়ে আসতে হবে যে আমার ইয়া কত আছে ফাই অ্যাঙ্গেল কত আছে এই টেবিলটা স্যার দরকার লাগবে হ্যাঁ হ্যাঁ সবগুলো দাও টেবিল তো দেওয়া থাকবে ওকে আরেকবার বলি
স্যার এক্সেল থেকে আমরা স্যার এক্সেল থেকে কোন স্যার আবার একটু বললেন এটা আবার একটু বলি, এক মিনিট। আমরা তো এখন উপরে যে চারটা করলাম, উপরের যে প্রথম চারটা, সেই উপরের চারটার জন্য আমরা মান পাইছি 7 8 8 8, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উপরেরটা মোটামুটি একই ধরনের সয়েল, এর পরের গুলোর মান অনেক চেঞ্জ হয়ে যায়। তো উপরের সবগুলার ভ্যালু, উপরে যে চারটা আছে, চারটা 4 মিটার, 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার, এই 4 মিটারে দেখা যায় একই ধরনের সয়েল। এই একই ধরনের সয়েল থেকে আমরা দেখতে পাই এভারেজ হচ্ছে অলমোস্ট 8, কারণ আমার হচ্ছে 7 প্লাস 8 প্লাস 8 প্লাস 8, তার মানে আমি এভারেজ করলে অলমোস্ট 8 এর কাছাকাছি পাবো। তাইলে আমার এভারেজ ভ্যালুটা হচ্ছে 8। 8 যদি আমার এভারেজ ভ্যালু হয়ে থাকে, আমাকে বলে দেওয়া হয়েছিল এটা হচ্ছে কোর্স স্যান্ড। কোর্স টাইপের স্যান্ড যদি হয়, স্যান্ডের জন্য আমার এখানে মানে আমার কোয়েশ্চেন অনুযায়ী আমাকে বের করতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সি এর মান কত আর একটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল কত। সি এর মান হচ্ছে আমার 0। সি এর মান কেন 0? এনি টাইপ অফ স্যান্ড এর জন্য সি এর মান হচ্ছে 0। এখন আমার বের করতে হচ্ছে ফাই অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেলটা যদি আমি বের করি, আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল কোর্স স্যান্ড। কোর্স টাইপের স্যান্ডের জন্য আমার এসপিটি ভ্যালু আমি পাচ্ছি 5, আমার এসপিটি ভ্যালু হচ্ছে আমি 8। 5 থেকে 9 এর মধ্যে যদি হয় তাহলে হচ্ছে আমার 8টা পড়তেছে 5 থেকে 9 এর মধ্যে, এটার মধ্যে পড়তেছে আমার ভ্যালু 8। এইখানে যদি আমি ফাই অ্যাঙ্গেল বের করি, এটার সাথে কোরিলেটেড হচ্ছে আমার এটার বরাবর নিচেরটা 30 থেকে 34। ইন্টারপোলেশন করে এখান থেকে আমার ফাই এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এই পায়ের মান কি কাজে লাগবে স্যার? ফাই এর মানটা আমাদের কি কাজে লাগবে সেটা হচ্ছে আমরা যখন ইয়া বের করব, বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমার ফাই এর মান লাগবে। তখন কি আমরা 30 থেকে 34% না এটা কি দিব? না এটা একটা ভ্যালু, এটা জাস্ট একটা ভ্যালু, এটা পার্সেন্ট না কোনো, এটা জাস্ট একটা ভ্যালু। ফ্রিকশন অ্যাঙ্গেল বারবার বলতো না, এই ফ্রিকশন অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা। সয়েলের ফ্রিকশন অ্যাঙ্গেল কতটুকু? এই যে ম্যাথটা আমরা করতেছি স্যার, এই ম্যাথে এটা লাগবে না স্যার? এই ম্যাথে এটাই আমরা অ্যানসারই বের করব। এটা আমাকে বের করতে বলছে যে আপনার কি কি মানে আমাকে কোশ্চেন যেটা ছিল, আমার কোশ্চেন ছিল যে সয়েলের প্যারামিটার গুলো বের করো বা সয়েলের স্ট্রেংথের প্যারামিটার গুলো বের করো। আমার দুইটা প্যারামিটার দরকার ছিল, একটা হচ্ছে সি এর মান আর একটা হচ্ছে আমার এই ফাই এর মান। সি এর মান আমি অলরেডি জেনে গেছি 0। সি এর মান আমি জানছি 0 কি কারণে, এনি টাইপ অফ সি এর মানটা আমরা কোথা থেকে নিছি স্যার? সি এর মানটা নেই। সি এর মানটা হচ্ছে যে যখন আমার যে কোনো ধরনের স্যান্ড যদি থাকে, স্যান্ডের জন্য সি এর মান সবসময় 0। কনস্ট্যান্ট এটা ধরে নিব, রাইট? কনস্ট্যান্ট না, সি এর মান 0। স্যান্ডের ক্ষেত্রে কোনো ইয়া হয় না, ইয়া থাকে না, কোরিলেশন হয় না। আচ্ছা, ঠিক আছে? স্যান্ডের কোনো কোহেশন থাকে না, এইজন্য স্যান্ডে হচ্ছে সি এর মান সবসময় 0। আর এনি কাইন্ড অফ ক্লে সয়েল যদি হয় সেক্ষেত্রে আমার স্যান্ডের মান সি এর মান থাকবে। এখানে যেটা আমাকে বলে দিচ্ছে আপনি স্যান্ড সয়েল ইউজ করতেছেন, স্যান্ডি টাইপের সয়েল ইউজ করতেছেন, তাহলে আমি সরাসরি সি এর মান 0 লিখে ফেলতে পারতেছি। এরপর আমাকে যেটা বলছে আপনি ফাই অ্যাঙ্গেলটাও বের করেন। ফাই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার এসপিটি এন প্রাইম বের করলাম আমি, ঠিক আছে? এন প্রাইমের ভ্যালু আমি পাইলাম 8। অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 থেকে 34 এর মধ্যে, এটা হচ্ছে ডিগ্রি। 30 থেকে 34 ডিগ্রির মধ্যে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, অর্থাৎ একটা স্যান্ডের একটা কণা আরেকটা কণার সাথে 30 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ইয়া থাকে আর কি 30 থেকে 35 কোণে থাকে, 30 থেকে 35 এর 34 এর মধ্যে থাকবে, এটা অ্যানসার। কিন্তু 30 থেকে 34 না, এটা ইন্টারপোলেশন করে আমাদের বের করতে হবে অ্যানসারটা কত। আচ্ছা ইন্টারপোলেশন করি তাহলে এখন স্যার করেন। চারজন চলে গেছো নাকি? দেখা দেন ইন্টারপোলেশন দেখা দেন না স্যার। হ্যাঁ, ইন্টারপোলেশন আপনারা করবেন। ইন্টারপোলেশন আমি কেন করে দেব? ইন্টারপোলেশন করে দেব না স্যার। আছে স্যার। এটা স্যার কোথা থেকে পাইছি স্যার? ইন্টারপোলেশন ফর্মুলাটা স্যার, ইন্টারপোলেশন ফর্মুলা হচ্ছে, আমি বলি শুনেন, ইন্টারপোলেশন ফর্মুলাটা সবাই আজকে গুগল করবেন, গুগল করে ইন্টারপোলেশন করে এটা মান কত আছে সেটা আমাকে ইয়াতে লিখে দিবেন। গুগল ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্ট খুলে দিচ্ছি, ওখানে আমি তো যতটুকু করাইলাম, নিচের কয়েকটা বাকি ছিল সেটা পুরো লিখে সবাই সাবমিট করে অ্যাসাইনমেন্ট 1 এ সাবমিট করবেন। ঠিক আছে? ইন্টারপোলেশন কিভাবে করবেন গুগলে যে টাইপ করলে হবে হাউ টু ডু ইন্টারপোলেশন, এটা ম্যাথ 1 এ শেখানোর কথা ছিল। ঠিক আছে? আজকে এতটুকুই। আমি সবাইকে লেকচার নোটটা পাঠিয়ে দিছি, প্রথম বিষয় সবার ইমেইলে পেয়ে যাবেন।
আর সেকেন্ড জিনিস হচ্ছে এই অঙ্কটা অবশ্যই অ্যাসাইনমেন্ট 1 এ সাবমিট করতে হবে। আর হচ্ছে আজকের জন্য টাইম শেষ। আর আমাদের আরেকটা এক্সট্রা ক্লাস দরকার হবে, যেটা হচ্ছে আমরা শোক দিবসের জন্য করতে পারিনি, সেটার টাইম আমি পরে টারজানের সাথে ডিসকাস করে ঠিক করে নিব। জি স্যার। যে এভারেজ 8 মানটা পাইছি, এই 8টা স্যার কোন এভারেজ থেকে আনছি স্যার? এটা হচ্ছে 7 + 8 + 8 + 8 7 + 8 + 8 + 8 ডিভাইডেড বাই 4। আমরা এই 4টা মান থেকে পাইছি, তাই তো স্যার?